সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো দেখো, সকালবেলায় উঠে সমস্ত কাজ হয়ে গেছে আর মেয়ে একটু আগেই উঠে পড়েছে আজকে। তো এখন বাইরে আছে, ওর ঠাম্মি আছে, পিসিমণি আছে, সবার সঙ্গে বসে আছে। আর ওর পিসিমণির একটা মেয়েও তো আছে ছোট্ট, ওর সঙ্গে খেলা করছে। তো চলো দেখো, আমি স্নান সেরে পুজো হয়ে গেছে আমার, ঘরের পুজোটাও আমি দিয়ে দিয়েছি। আর স্নান করে তো আগে পুজো দিই, তোমরা সবাই জানো। তো দেখো এখন আমি প্রসাদটা আগে নামিয়ে নেব, তারপর বিছানাটা তুলবো, তারপর চা খেতে যাব। অনেকক্ষণ থেকে আমার মা ডাকছে, মানে আমার শাশুড়ি মা ডাকছে চা খাওয়ার জন্য। চা করা হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো চলো দেখো, প্রসাদটা আগে তুলে নিই, তারপর বিছানাটা তুলব। দেখো প্রসাদটা নামিয়ে নিয়েছি, তারপর আমি বিছানাটা তুলে রেখেছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি আর কি। তারপর দেখো চলো চা খেতে যাওয়া যাক ওই ঘরে। আর চা খাওয়ার ওখানে আমি কোনো ভিডিও ক্লিপ দিতে পারবো না তোমাদের। কেন বলো তো? কারণ দুটো বাচ্চা আছে ওখানে, আমি তো ভিডিও ক্লিপ দিতেই পারবো না। তো দেখো সমস্ত হয়ে গেছে, চা খাওয়া, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। ওরা এখন খেলা করছে ওইদিকে, মেয়ে আর ওর বোন খেলা করছে। তো দেখো আমি রান্নাঘরে ঢুকে গেছি, উনুনটাও ধরিয়ে দিয়েছি অলরেডি। তো দেখো সব রান্নাবান্না গুছিয়ে নিয়েছি, কী কী রান্না হবে। তো দেখো আলু আর এই এই সিম আর এই ডাঁটা মটরশুঁটি এগুলো দিয়ে একটা তরকারি হবে, আর এই কুমড়োর একটা নিরামিষ তরকারি হবে। আজকে নিরামিষই খাচ্ছি। তো দেখো রান্নাঘরে ঢুকে আমার অবস্থা কি হয়েছে, তো দেখতে পাচ্ছ গরম পড়েছে। আর উনুনে রান্না করতে আসলে তো এরকম একটু হবেই। তো চলো, তো দেখো তারপর কিন্তু আমরা একটু লুচি তরকারি বাড়ির থেকে খেয়ে বেরিয়ে পড়েছিলাম। দেখো চলে এসেছি মায়াপুরে, স্কনের একদম মেন গেটে। আমরা কিন্তু ঘাট পার হয়ে এসেছি, কিন্তু তার মধ্যে আর ভিডিও করতে পারিনি, যেহেতু আমরা হুলোর ঘাট পার করে এসেছি। তো নৌকায় করে পার হতে হয়। আর নৌকায় উঠে এত ভয় লাগছিল যে ফোন বের করে যে ভিডিও করব সেটা আর পাইনি, সেটা আর পেরে উঠিনি আর কি। তো চলো তোমরা দেখতে থাকো, দেখো ইস্কনের চূড়াটা। তো দেখো আমরা কিন্তু মেন গেট দিয়ে ঢুকে গেছি ভিতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো মায়াপুরের মধ্যে মানে ইস্কন মন্দিরের মধ্যে সবথেকে আমার এই জায়গাটা সবথেকে বেস্ট লাগে। তো দেখো তোমরা এই জায়গাটা জাস্ট জাস্ট দেখো তোমরা কতটা সুন্দর এই জায়গাটা। আমার কিন্তু খুব ভালো লাগে এই জায়গাটা, আমার সবথেকে পছন্দের জায়গা। দেখো মাঝখানটাতে জল, আর চারি সাইডে এরকম সুন্দর করে ফুল গাছ লাগানো আছে চারি সাইডে, একেবারে এত সুন্দর লাগে দেখতে, কি আর বলবো তোমাদের। তো তোমরা দেখো কতটা সুন্দর লাগছে ক্যামেরায়, জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে, কিন্তু সামনাসামনি দেখতে যে কি অপূর্ব লাগে সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো দেখো ভিডিও আর কি করব বলো, আমার মেয়ে এত এত দুষ্টুমি করছে, রাস্তায় বেরোলে যে ও এরকম করে, কোলে ছাড়া এক পাও হাঁটতে চায় না, সারাক্ষণ কোলে করে নিয়ে ওকে যেতে হবে, এক পাও হাঁটবে না। তো দেখো তোমাদের মন্দিরের চূড়াটা একবার ভালো করে দেখিয়ে দিই, মানে একটু দূর থেকে দেখো, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। দেখো কেমন লাগছে জানিও কিন্তু, খুব সুন্দর খুব সুন্দর। তো মায়াপুরের ইস্কনে কে কে এসছো কমেন্ট করে জানিও, আর যারা যারা আসোনি আমি সবাইকে বলবো একবার ঘুরে যেও, এসে জাস্ট মানে জীবন একেবারে ধন্য হয়ে যাবে এই জায়গায় যদি একবার আসতে পারো। আর খুব ভালো লাগে এইখানকার পরিবেশটা। তো দেখো তোমরা কি সুন্দর লাগছে, তাই না বলো এটা? তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম, একটা দুটো ছবি তুলে নিয়েছিলাম। তো এটা দেখো থিয়েটার হল, যেখানে মানে মায়াপুরের সমস্ত দৃশ্য দেখানো হয় ওর ভিতরে। তো এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়েছি, একটুখানি আখের রস খাবো এখান থেকে, যেহেতু গরম খুবই পড়েছে। তো চলো আখের রসটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। দেখো দুষ্টু কী করছে, ও বলছে ক্যামেরা পেয়েছি, আমি একটু চুলটা ঠিক করে নিই তাহলে। তো দেখো আমরা ঘুরতে কোথাও পারিনি, শুধুমাত্র গোশালাতেই এসেছি। কারণ ঘুরতে পারিনি কারণ প্রচণ্ড গরম পড়েছিল, আর আমাদের সাথে যেহেতু দুটো বাচ্চা ছিল, আর তাছাড়া এত বেলা করে এসেছি আমরা, যার জন্য কোনো জায়গায় আর ঘোরার মতনই ছিল না, সমস্ত জায়গা শুনলাম বন্ধ হয়ে গেছে। যাই হোক আমরা আর কিছু দেখতে পারিনি, শুধু গোশালাটাই ঘুরলাম আর কি। আর জীবনে প্রথমবার আমি গোশালায় আসলাম। মায়াপুর কিন্তু অনেকবারই এসেছি, কিন্তু গোশালায় আমি এই প্রথমবার আসলাম। তো দেখো এখানে অনেক রকমের গরু আছে, আর এরকম ধরনের গরু আমি দেখিনি। গরু আমি দেখেছি, কিন্তু এই রকম ধরনের গরুগুলো আমি কিন্তু দেখিনি। দেখো শিংগুলো এক একটার এক এক রকম। তো এটা দেখো একটা ষাঁড় গরু আর কি, দেখতে পাচ্ছ? তো চলো, আর বেশি কিছু আমি ভিডিও করতে পারিনি। তো দেখো সমস্ত ঘোরাঘোরা কমপ্লিট আমাদের, এখন আমরা উঠে পড়েছি গাড়িতে বাড়ির উদ্দেশ্যে। তো চলো বাড়ি যাওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর প্রচণ্ড গরম লাগছে এখন, যেহেতু মানে ভীষণ গরম পড়ে গেছে এখন।
বাইরেটায়। তো চলো বাই। দেখো বাড়ি চলে এসেছি এখন, আর মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো এখন মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি এখনও খাইনি। আমি খেয়ে আসি, তারপরে একটু রেস্ট নেব, একটু শোবো আর কি। তো চলো বাই। তো দেখো আমি খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, মানে ঘুমোইনি, একটুখানি শুয়েছিলাম জাস্ট এমনি রেস্টের জন্য। তারপর দেখো ঘরটা মুছে নিয়েছি, উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি জল ছিটিয়ে। আসলে জল না ছেটালে না, এখন গরমকাল পড়ে গেছে যেহেতু খুব ধুলো হয়, এই জন্য একটু জল ছিটিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিলে আর ধুলোটা অত ছেটে না। এই জন্য জল জল দিয়ে তারপরে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি, আর ঘরটাও মুছে নিয়েছি, দেখালাম তো তোমাদের। তো চলো, আমার মেয়ে কিন্তু এখনও ওঠেনি, ঘুমোচ্ছে। তো দেখো বলতে বলতে ও উঠে গেছে ঘুম থেকে, আর উঠেই ওর দুষ্টুমি দেখো কি করছে, শুয়ে শুয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছে। আর আমার চোখটা না প্রচণ্ড জ্বালা করছে, যেহেতু একটু ঘুমোতে পারিনি, এসে এমনি রেস্টের জন্য একটুখানি শুয়েছিলাম, কিন্তু ঘুমটা হয়নি, তাই চোখটা প্রচণ্ড জ্বালা করছে। তো দেখো মেয়ে তো উঠে পড়েছে, ওকে এখন একটু কিছু খাইয়ে দিই, না হলে সন্ধে লেগে গেলে খুব বিরক্ত করবে আর কি। তো চলো দেখো কোলে উঠে এখন একটু ঢং করছে আর কি। তারপর ওকে চলো একটু খাইয়ে দিই, তারপর আবার সন্ধে হয়ে যাবে, তার আগে একটু পড়তে বসাতে হবে ওকে, খাইয়ে খাইয়ে এনে আগে তারপর পড়তে বসাবো একটু। তারপর সন্ধে দিয়ে বসে থাকবো, কারণ সন্ধ্যের পর আমার আর কোনো কাজ থাকে না। সন্ধ্যের পর আমরা একটু টিভি দেখি, সিরিয়াল দেখি, আর চা খাই, তারপরে ভাত বসাই। ভাতটা শুধু গ্যাসেই হয়, রাতের ভাতটা আমাদের গ্যাসেই হয়, আর তরকারি সেরকম কিছু হয় না। যদি সকালের কিছু থেকে যায় সেটাই আমরা খেয়ে নিই, নয়তো আলু সেদ্ধ। তো চলো বাই। তো দেখো সন্ধে দিয়ে একটুখানি বাজারের দিকে গিয়েছিলাম। আসলে 2-3টে জামা ছিল যেগুলো আমার ফিটনেস হচ্ছে না, তো ওইগুলো ফিটনেসের জন্য সেলাই করাতে দিয়ে এসেছি দোকানে। তো ওইগুলো কালকে না হলেও পরশুদিন দিয়ে দেবে বলেছে, তো ওগুলোই দিয়ে আসলাম। চলো, মেয়েকে রেখে গেছিলাম আজকেও। আসলে মেয়েকে আমি নিয়েই যাই যেখানে যাই। তো আমার ননদ এসছে, তো ননদের মেয়েটাকে নিয়ে যাই, ছোট ও, আমার মেয়ের থেকে ও ছোট, তাই ওকে নিয়ে যেতে হয়। তাই দুটো বাচ্চা নিয়ে গেলে না খুব প্রবলেম হয়ে যায়, তার জন্য ওকে রেখেই গেছিলাম বাড়িতে। তো চলো, অনেকটা রাত হয়েছে, এখন মেয়েকে খাইয়ে দিই। আর টাটা বাই বাই, ভিডিওটা আজকের এই পর্যন্ত।